চাঁদাবাজি ও অপরাধ মোকাবেলায় নতুন পথের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, ক্ষমতায় এলে চাঁদাবাজদের পুনর্বাসনের পথে না গিয়ে তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে, যাতে তারা অপরাধে থেকে সরে এসে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। পেশা হবে একজন লোক অফিস আদালতে, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, সেক্টর কর্পোরেশনে, শিক্ষা প্রতিষ্ঠানে, দোকানে, সেখানে চাকরি করবে অথবা নিজেই একটা ব্যবসা চালাবে। পেশা হবে আমার কৃষক, তার যন্ত্রপাতি নিয়ে মাঠে চলে যাবে, সেখানে ধান ফলাবে, সেখানে ফল বীজ লাগাবে, সেখানে গাছ লাগাবে। পেশা হবে একজন শিক্ষিত যুবক, শিক্ষিত হয়ে টেক বেসড মেরিটোক্রেসির বাংলাদেশ গড়বে। এটা হবে পেশা। কিন্তু নতুন পেশার জন্ম হয়েছে, তার নাম চাঁদাবাজি। জামায়াত আমির গত 5 দশকের শাসন ব্যবস্থার সমালোচনা করে বলেন, এই সময়ের মধ্যে দেশে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি, যার কারণে তরুণ সমাজ মাদক ও অপরাধের দিকে ঝুঁকছে। তিনি দাবি করেন, দায়িত্ব পেলে তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে একটি গর্ব করার মতো রাষ্ট্র গড়ে তোলা হবে। চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, জামায়াতে ইসলামী দুর্নীতিতে জড়াবে না এবং কোনো ধরনের দুর্নীতিকেও প্রশ্রয় দেবে না। তিনি বলেন, জনগণ ইতিমধ্যে তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ডাক্তার শফিকুর রহমান বেকার ভাতার সীমাবদ্ধতার বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ভাতা দিয়ে বেকারত্ব কমে না, বরং কর্মসংস্থানই এর স্থায়ী সমাধান। তাই ক্ষমতায় গেলে ভাতার পরিবর্তে কাজের সুযোগ সৃষ্টি করা হবে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।